দেখেন, কিছু কিছু বিষয় আছে যেটা খুবই প্রতিষ্ঠিত। সড়কে চাঁদাবাজি, সড়কে চাঁদাবাজি হয় না, এটা কোনোভাবেই বলা যাবে না। এই সড়কের চাঁদাবাজির গডফাদার ছিলেন শাহজাহান খান। এটা বিরোধী পক্ষ একাধিকবার বলতেন এবং সম্ভবত সরকারি দল এটা খুব একটা অস্বীকার করতেন না। সড়কে চাঁদাবাজি হয় বলে দুর্ঘটনা বন্ধ হয় না। সড়কে চাঁদাবাজি হয় বলে সড়ক খাতে যে বিশৃঙ্খলা, যাত্রী সেবা, সেগুলো কোনোভাবেই বন্ধ হয় না। তো আজকে শেখ রবিউল আলম, তিনি নতুন সড়ক পরিবহন মন্ত্রী, 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী, রেল আছে, নৌ পরিবহন আছে। তিনি বলছেন যে সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। কি বলছেন? কথাটা হলো এই যে তিনি মনে করেন, মানে তার যুক্তিটা হচ্ছে এই, তারা এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তুলছে, জোর করে আদায় করছে না, এই জন্য চাঁদা বলা যাচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলছেন। এখন এই বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। শেখ রবিউল আলম কি বলছেন যে সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এটা করছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক সংস্থা আছে, তারা এটা সমঝোতার ভিত্তিতে করে, অর্থাৎ টাকা তোলে। যেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে এমন মালিকদের বা দলের প্রভাব থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে, কিন্তু এই চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। তবে সমঝোতার ভিত্তিতে চাঁদাটা বাড়তি কিনা তা সরকার খতিয়ে দেখবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। আসলে ঘুরে ফিরে তিনি একটা, মানে এটার পক্ষে একটা বয়ান দিলেন আর কি। তো তাসনিম যারা, মানে এনসিপির সাবেক নেত্রী এবং খুবই আলোচিত একজন, তিনি এটার ব্যাপারে একটা পোস্ট দিয়েছেন। আমি বলে রাখি, তার পোস্টটা এত বেশি জনপ্রিয়, 6 ঘন্টা আগে আমি দেখছি যে লাইক পড়েছে 1,29,000, কমেন্ট পড়েছে প্রায় 6,500, আর এটি শেয়ার হয়েছে 7,000-এর উপরে। তাহলে বোঝেন তিনি কি বলছেন। তিনি বলছেন সড়কের চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। ওনার এই বক্তব্য নিয়ে আমার কিছু মন্তব্য এবং প্রশ্ন রয়েছে। মন্ত্রী যেটিকে সমঝোতা বলছেন তা বাস্তবে চালকদের উপর চাপিয়ে দেওয়া একটা পদ্ধতি। কোনো চালক যদি নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে যান তখন তাকে নির্দিষ্ট সংস্থাকে টাকা দিতেই হয়। একে সমঝোতার মোড়ক দেওয়া মানে হলো একটা অনিয়মকে বৈধতার ভাষা দেওয়া। তীব্রভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন আবার জুলকারনাইন সাহেব। তিনি বলছেন তেঁতুলিয়া থেকে পণ্য আসবে ঢাকায়, আর রাস্তায় সেই পণ্য বোঝাই ট্রাককে যদি 5টি স্থানে সমঝোতার ভিত্তিতে 500 টাকা দিতে হয়, তাহলে ভোক্তার কাছে যে পণ্য পৌঁছাবে সেটার জন্য অতিরিক্ত তাকে খরচ করতে হবে। এই অতিরিক্ত টাকাটা কি আপনি সমঝোতার ভিত্তিতে ভোক্তাকে প্রদান করেন? খুব যৌক্তিক প্রশ্ন। রবিউল সাহেব 48 ঘন্টাও কিন্তু হয় নাই যে চেয়ারে বসছেন, 48 ঘন্টাও হয়নি যে চেয়ারে বসছেন। এসব রাবিশ টাইপ কথাবার্তা এবং কাণ্ড কারখানা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, এক ধরনের পরামর্শ বলা যায়, বা চরম বিরক্তি প্রকাশ করলেন জুলকারনাইন সাহেব, প্রবাসী সাংবাদিক। তার এই পোস্টের উপরে লাইক পড়েছে 78,000-এর বেশি এবং মন্তব্য, কমেন্টস হয়েছে প্রায় 10,000, শেয়ার হয়েছে 7,000-এর উপরে। তারা দর্শক বুঝতে পারছেন যে এটা ভালোভাবে নেয়নি। আসলে এটা অনেকেই বলছেন যে শেখ রবিউল আলম 3টা মন্ত্রণালয় পেয়ে গেল, মানে বিএনপির তো প্রথমবার এমপি, তিনি এমপি, ফুল মিনিস্টার, 3টা মন্ত্রণালয়,
তারপরে যদি আবার এই যে 48 ঘন্টা পার না হইতেই এই সড়কে চাঁদাবাজির পক্ষে যদি এইভাবে একটা বয়ান তৈরি করে, এটা নিঃসন্দেহে বিব্রতকর হবে। এখন মনে রাখা দরকার, প্রত্যেক মন্ত্রীর বক্তব্য, কথাবার্তা এবং তৎপরতার উপরে কিন্তু হাজারটা চোখ, ফলে সাবধান।